আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম অনেক দিন পর একটা ব্লগ। আপনারা কি আমার কথা ভুলে গেছেন একদম? আসলে এতদিন পর্যন্ত আমি খুবই অসুস্থ ছিলাম, সেই জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। শারীরিকভাবে মানসিকভাবে দুইটাতে অসুস্থ ছিলাম, সেই জন্য অনেক দিন যাবত আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি তো মনে মনে চিন্তা করতেছি সবাই আমার কথা মনে হয় একদমই ভুলে গেছে। তো আমি ব্লগটা শুরু করেছিলাম শুক্রবার বিকালবেলা। অনেক দিন বাচ্চাদেরকে নিয়ে একদমই বাইরে আসা হয় নাই, যেহেতু অসুস্থ ছিলাম সেই জন্য। তো ওরা খুব ভাইনা ধরছিল বাইরে আসার জন্য। তারপর বাইরে আজকে সারাদিন খুবই বৃষ্টি হয়েছিল, আর আমরা বিজয়সিন দিঘিতে চলে আসলাম। ফেনীতে আসলে দেখার মতো তেমন একটা কোনো জায়গাও নাই ঘোরার মতো। তো মানে মন চাইলে এই দিঘিতে চলে আসি আর কি, ভালো লাগে দিঘিতে আসলে ঘুরতে। আজকে বিকাল সময়টা আমরা কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি, তো সব কিছু মিলে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্ট করে যাবেন। তো এদিকে ইরফান পপকর্ন খাচ্ছে, আমি আর মুন্না ভাবি বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে একসাথে বের হয়েছি। তো আমরা হাঁটতে হাঁটতে আজকে অনেক কিছুই খেয়েছি। তারপর এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করতেছে, তো এখান থেকে আমরা অনেকগুলো ঝালমুড়ি খেয়েছি, অনেক মজা লেগেছে খেতে। সবচাইতে বড় কথা একদম ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমরা পুরো দিঘিটা ঘুরে তারপরে এখানে চলে আসলাম। পুরো দিঘি ঘুরতে কিন্তু অনেক মজা লেগেছে। দিঘিতে পানি একদম ভরপুর ছিল, যেহেতু এখন বর্ষাকাল। তো এখানে আলু চিপস বিক্রি করতেছে, তো আমরা এখান থেকে চিপস নিয়ে নিচ্ছি। তো আলুগুলো কাটাটা দেখে অনেক সুন্দর লাগতেছে, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আজকে আমরা হেঁটে হেঁটে কিন্তু অনেক কিছু খেয়েছি, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পরে বের হওয়াতে অনেক ভালো লাগতেছে আজকে। তো এখান থেকে আলু চিপস নিয়ে বাচ্চারা মজা করে খেতে খেতে হাঁটতে হাঁটতে আবার আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন আমরা নাস্তা করার জন্য চলে আসলাম টেস্টি টিতে। তো ভাইয়া বলছিল চাইনিজ কিছু খাওয়ার জন্য, তো আমরা বলছি না, হালকা পাতলা কিছু নাস্তা করব। তো আসলে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি অল্প অল্প করে। তো আজকে খাবার দাবারগুলো কিন্তু বেশি ভালো লেগেছে। তো প্রথমে এখানে নাফিসা একটা ডোনাট নিয়েছে, ও বলছে ডোনাট খাবে। তো আমরা সব খাবারে সবাই শেয়ার করে করে খেয়েছি, এই জিনিসটা আজকে বেশি ভালো লেগেছে। তো ওর থেকে আমরা সবাই একটু একটু খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। তো ভালো লেগেছে খেতে। তো নাফিসা মহা খুশি ডোনাটটা পেয়ে। তো একদম চকলেট মুখে মুখে করে ফেলতেছে। তারপরে এখানে আমরা মোমোজ নিয়েছি। তো মোমোজগুলো রেডি করতে একটু সময় লেগেছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো এখানে অনেকগুলো মোমোজ একসাথে নিয়েছি। তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে মোমোজগুলো। আমার এমনিতে মোমোজ কম পছন্দ, সেজন্য আমার খেতে একটু কম ভালো লেগেছে আর কি। ইন্তিশা ইরফান ওরা মোমোজ খুবই পছন্দ করে, তো সেই জন্য অনেকগুলো নেওয়া হয়েছে। আর ওইদিকে ইরফান তো রিভিউ দিচ্ছে অনেক মজা হয়েছে। তো আমি বলতেছি তুমি মোবাইল দেখে খাচ্ছ, মজা বুঝবা কিভাবে? তো বলছে না, আমার অনেক ভালো লাগতেছে। আর এখানে নাফিসা মোমোজ একদমই পছন্দ করে নাই খেতে, আর ভীষণ গরম ছিল, তো সেই জন্য ও খেতে পারছিল না। তারপর এখানে আমরা কাপ দধি নিয়েছি। এই দধিগুলো নাকি অনেক মজা, এগুলো ওভেনে তৈরি করে। তো আসলে কিন্তু মজা লেগেছে খেতে। তারপর এখানে আমরা কফি খাবো, সেজন্য কফি নিয়ে নিচ্ছি। তো ওনারা খুব সুন্দর করে কফি তৈরি করতেছে। কফিটা ভালো লেগেছে খেতে মোটামুটি। সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটিয়েছি, অনেক ভালো লেগেছে সময়টা। একদম কখন যে শেষ হয়ে গেল একদমই বুঝতে পারিনি। আজকে অনেকও হেঁটেছি, তারপর অনেক খাওয়া দাওয়া করেছি, আসলে ভালো লেগেছে। তারপর আমরা আবার শপিংয়ে যাব, শপিংও করে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি আর ভাবি একটু ঢং করতেছি। তো ভাবিকে কিছু করতে বললে ভাবি একদমই করে না, ভাবি কেন জানি লজ্জা পায়। তো যখন বয়স দিচ্ছিলাম তখনও আমার খুব হাসি পাচ্ছিল আর কি। তারপর আমরা হাঁটতে হাঁটতে এই দোকানটা চোখে পড়লো, আরএফএল বেস্ট বাইতে চলে আসলাম। তো এখান থেকে কিছু কুকারিজ আইটেম কিনে নেব আর কি। তো আজকে মুন্না ভাবি অনেক কিছু কিনেছে, সাথে আমাকেও কিনে দিয়েছে।
তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে দেখে একদম চোখে আকর্ষণ লেগে যাওয়ার মতো জিনিস আর কি। আসলে ছোট ছোট জিনিসগুলোরও কিন্তু প্রাইস অনেক বেশি ছিল। আমরা হচ্ছে হেঁটে হেঁটে জিনিসগুলো দেখতেছি কোনটা বেশি ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেব আর কি। তারপর হচ্ছে এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে তারপর চলে যাব বাসার উদ্দেশ্যে। তো যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে বাচ্চারা তো অনেক দুষ্টামি করতেছে। এবার হচ্ছে আমরা চলে আসলাম আবার জুতা দোকানে, যেহেতু ইন্দিশার জুতা লাগবে, তো সেই জন্য হচ্ছে আজকে যেহেতু শুক্রবার দোকানপাট তেমন একটা খোলা ছিল না, তো এখানে একটা দোকান খোলা ছিল, তো এখানে এসে জুতা নিয়ে নিচ্ছি। এই তো বাসায় চলে আসলাম, এখন হচ্ছে কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি হচ্ছে বেশি জিনিস নিই নাই, যেটা প্রয়োজনীয় শুধু সেটাই নিয়েছি। তো আমার একটা কড়াইয়ের দরকার ছিল, তো আমি খুব সুন্দর একটা কড়াই নিয়েছি এখানে। আর নিয়েছিলাম 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক, তারপর নিয়েছি একটা পানির ছাঁকনি, তারপরে এখানে সুন্দর একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো সেই জন্য হচ্ছে নিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম 2টা নেব, পরে শুধু একটাই নিয়েছি। কি দেখতে সুন্দর হয়েছে না গ্লাসটা? তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।